নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল ডেলিজিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 15 এবং 16 এপ্রিল 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, যেগুলো তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। 20টা কোশ্চেন আলোচনা করবো, সবগুলি কোশ্চেন আজকে খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরোটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুবান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দেবে। আজকে আমি তোমাদের জন্য ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলাও ট্রান্সলেট করে দিয়েছি, কারণ অনেকেই বলেছিলেন যদি পারি কোশ্চেনগুলো যেন একটু বাংলায় করে দিই, ঠিক আছে। তো আজকে তোমাদের জন্য আমি চেষ্টা করেছি বাংলায় আনার জন্য, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা বন্ধুরা, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড দ্যাট খুলতাবাদ টু বি রিনেমড অ্যাজ রত্নাপুর। বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্য সরকার ঘোষণা করেছে খুলতাবাদকে রত্নপুর নামে নামকরণ করা হবে, ঠিক আছে। আনসারটা হবে মহারাষ্ট্র সরকার খুলতাবাদকে রত্নাপুর নামে রিনেম করবে, ঠিক আছে। পুনরায় এখান থেকে ডিটেলসে দেখে নেবে। একটা ঘোষণা দিয়েছে সোশ্যাল জাস্টিস মিনিস্টার সঞ্জয় সিরসাদ, মহারাষ্ট্র সরকারের, ঠিক আছে। এটা পুরনো নাম, তারা ফিরে যাচ্ছে প্রাক মুঘল হেরিটেজ, প্রাক মুঘল যে হেরিটেজ মানে ঐতিহ্য, মুঘল সাম্রাজ্য ভারতে আসার আগে যে ইতিহাস ছিল সেই ইতিহাসে তারা ফিরে যাওয়ার একটা পদক্ষেপ, এই নাম চেঞ্জ করার মাধ্যমে। নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ দ্য গ্লোবাল জাস্টিস লাভ অ্যান্ড পিস সামিট স্টার্টেড রিসেন্টলি। বন্ধুরা, সম্প্রতি বিশ্বব্যাপী ন্যায় বিচার, ভালোবাসা এবং শান্তি সম্মেলন কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে দুবাই। এখান থেকে ডিটেলসটা দেখে নেবে এখানে কারা কারা অংশগ্রহণ করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ স্টার্টেড ইটস ফার্স্ট সেমিকন্ডাক্টর ইউনিট। বন্ধুরা, সম্প্রতি কোন রাজ্য তাদের প্রথম সেমিকন্ডাক্টর ইউনিট শুরু করেছে? ঠিক আছে, প্রথম সেমিকন্ডাক্টর, সেই কারণে ইম্পর্টেন্ট। আনসারটা হবে ছত্তিশগড় তারা একটা সেমিকন্ডাক্টর ইউনিট চালু করেছে নতুন। এখানে কী কী হবে সেমিকন্ডাক্টর ইউনিটে তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। একটু পয়েন্ট আউট করে দিয়েছি বন্ধুরা, যে প্ল্যানটা ইনোগ্রেশন করা হয়েছে বা চালু করা হয়েছে সেটা হচ্ছে ছত্তিশগড়ের নাভা রায়পুরে, ঠিক আছে। একদম যদি লোকেশনটা জিজ্ঞেস করে তাহলে নাভা রায়পুর। আর এখানে কি প্রডিউস করা হবে? প্রডিউস অ্যাডভান্স টেকনোলজি অফ গ্যালিনিয়াম নাইট্রাইডের প্রডিউস হবে এই সেমিকন্ডাক্টর ইউনিটে। আর সেটা বেশি করে ইউজ করা হবে কোথায়? যে সেমিকন্ডাক্টর চিপ অ্যানাবলিং ওয়ার্কিং 5G অ্যান্ড 6G টেকনোলজি। 5G 6G টেকনোলজি যেটা আসবে সেটাতে এর ব্যবহার হবে প্রচুর। যে সেমিকন্ডাক্টর চিপগুলি এখানে তৈরি হবে সেগুলি ওখানে ব্যবহার করবে 5G এবং 6G টেকনোলজিতে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ন্যাশনাল মেরিটাইম বরুণ অ্যাওয়ার্ড ইন দ্য এপ্রিল 2025। বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাসে কাকে জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কার প্রদান করা হয়েছে? আনসারটা হবে রাজেশ আন্নি। এখান থেকে তোমরা দেখতে পারো তিনি হচ্ছে সিনিয়র মেরিন গ্রুপের প্রতিষ্ঠাতা, আর যাকে পুরস্কারটা দেওয়া হয়েছে এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে। ওনার অবদানের জন্য ওনাকে দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি দ্য পুলিশ পোর্টাল of which state has received the national level Scotch Award in the পুলিশ অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরি। বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কোন রাজ্যের পুলিশ পোর্টালটি পুলিশ ও নিরাপত্তা বিভাগে জাতীয় স্তরের স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে? আনসারটা হবে উত্তরপ্রদেশ। এখান থেকে দেখতে পাবো উত্তরপ্রদেশ পুলিশের যে টেকনিক্যাল সার্ভিস ইউনিটের ইনভেস্টিগেশন, পারসিকিউশন অ্যান্ড কনভিকশন যে পোর্টালটা আছে, বিশেষ করে সেই পোর্টালটা এই স্কচ অ্যাওয়ার্ডটা পেয়েছে পুলিশ অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে। তোমাকে কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ এই পোর্টালটা এই পুরস্কারটা পেয়েছে, স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে বলার পর তোমাকে কিন্তু বলে দিতে পারে কোন ক্যাটাগরিতে পেয়েছে। পুলিশ অ্যান্ড সিকিউরিটি, পিস অ্যান্ড ল অ্যান্ড অর্ডার, এরকম তোমাকে কিন্তু বলে দিতে পারে চারটা অপশন। তাহলে কোন ক্যাটাগরিতে পেয়েছে? পুলিশ অ্যান্ড সিকিউরিটি ক্যাটাগরিতে। নেক্সট কোশ্চেন, a bronze statue of Shah Rukh Khan and Kajol will be installed in Sines in the square of which country? বন্ধুরা, শাহরুখ খান এবং কাজলের একটি ব্রোঞ্জের মূর্তি, যেটাকে আমরা নর্মালি স্ট্যাচু বলে থাকি, মূর্তি কোন দেশের সিনেস ইন দ্য স্কোয়ারে স্থাপন করা হবে? আনসারটা হবে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, ঠিক আছে। তোমরা এখান থেকে দেখতে পারো, বা ব্রিটেন, যেটা অপশানে থাকে সেটা। তো ওখানে করা হবে। বিশেষ এক্স্যাক্ট যে লোকেশনটা সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। পয়েন্ট আউট করে আছে লন্ডন। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ বিল্ড এ 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন ইন 6 আওয়ার? সম্প্রতি কোন দেশ
6 ঘন্টার মধ্যে একটি 3D মুদ্রিত বা 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তৈরি করেছে? মাত্র 6 ঘন্টার মধ্যে একটা 3D প্রিন্টেড রেলওয়ে স্টেশন তারা তৈরি করেছে। আনসারটা হবে জাপান। ভেরি ইম্পর্টেন্ট। এখানে যদি এক্সাক্ট লোকেশন জিজ্ঞাসা করা হয় কোথায় করা হয়েছে এই 3D প্রিন্টেড 6 ঘন্টার রেল স্টেশনটা, চলো সিটি অফ আরিদা। নেক্সট, রিসেন্টলি হুইচ কোম্পানি হ্যাজ বিকাম ইন্ডিয়াস ফার্স্ট ইউনিকর্ন ইন 2025? সম্প্রতি 2025 সালে ভারতের প্রথম ইউনিকর্ন হয়ে উঠেছে কোন কোম্পানি? কোন কোম্পানি লিখতে বলে গিয়েছিলাম, লিখে দিয়েছি, হয়ে উঠেছে কোন কোম্পানি। এখানে বোঝার বিষয় হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন কথাটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়াস ফার্স্ট ইউনিকর্ন ইন 2025, মানে 2025 সালের প্রথম ইউনিকর্ন কোম্পানি। ইউনিকর্ন কথাটা হচ্ছে যে কোম্পানির ভ্যালিউ $1 বিলিয়ন হয়ে যায়, যদি তুমি করুড়া যা তাহলে 8,500 কোটি টাকার ভ্যালু হয়ে যায়, তাদেরকে এই ইউনিকর্নের পর্যায়ে আসে, ঠিক আছে। তো ইন্ডিয়াস ফার্স্ট ইউনিকর্ন 2025-এ কোন কোম্পানির ভ্যালু এই $1 বিলিয়ন ক্রস করেছে, 8,500 কোটি টাকা প্রায় ক্রস করেছে। আনসারটা হবে জুসপে। জুসপে হচ্ছে একটা বেঙ্গালুরু বেসড, কর্ণাটকের বেঙ্গালুরু বেসড একটা পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডার কোম্পানি, ঠিক আছে, যারা ইন্ডিয়াস ফার্স্ট ইউনিকর্ন অফ 2025। এটার কদিন পরে হয়তো বা চেঞ্জ, এরপরে আরও কেউ হতে পারে ইউনিকর্ন, কিন্তু সেটা সেকেন্ড হবে, কিন্তু প্রথম হয়েছে এই কোম্পানি। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ ইনভাইটেড প্রাইম মিনিস্টার মোদি ফর ইটস বিজয় দিবস প্যারেড? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা তোমাদের জন্য হতে পারে, ভেরি। সম্প্রতি কোন দেশ প্রধানমন্ত্রী মোদিজিকে বিজয় দিবস তাদের প্যারেডে আমন্ত্রণ জানিয়েছে? আনসারটা হবে রাশিয়া। রাশিয়ার যে আগামীতে বিজয় দিবস প্যারেড হবে, ভিক্টরি ডে প্যারেড, সেখানে প্রধানমন্ত্রী মোদিজিকে চিফ গেস্ট হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি হোয়ার ওয়াজ গ্লোবাল টেকনোলজি সামিট 2025 অর্গানাইজড? সম্প্রতি বিশ্বব্যাপী প্রযুক্তি সম্মেলন 2025 কোথায় সংগঠিত হয়েছে? আনসারটা হবে নতুন দিল্লিতে। দিল্লিতে যে কার্নেগি ইন্ডিয়া কর্তৃক এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছিল, ঠিক আছে। এখানে এই সম্মেলনের স্থায়িত্ব এবং পরিবেশগত দায়িত্বের প্রতি অঙ্গীকার প্রদর্শন করা হয়েছে। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু কমপ্লিট 100 হাফ সেঞ্চুরিজ ইন T20? বন্ধুরা, সম্প্রতি কোন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কে T20-তে 100টি অর্ধশত রান সম্পন্ন করেছে, হাফ সেঞ্চুরি সম্পন্ন করেছে, অর্ধশতক? আনসারটা হবে বিরাট কোহলি, দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট টু ইমপ্লিমেন্ট দ্য SC ক্লাসিফিকেশন অ্যাক্ট? যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন, তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রথম SC শ্রেণীবিভাগ আইন বাস্তবায়ন করেছে? যদি বাংলায় কেউ জিজ্ঞেস করে, বাংলায় কোয়েশ্চেন খুবই কম হয়, বেশিরভাগ কোয়েশ্চেনই ইংলিশেই হয়, ঠিক আছে। তো SC ক্লাসিফিকেশন অ্যাক্ট, আনসারটা হবে তামিলনাড়ু, সরি ফ্রেন্ডস, তেলেঙ্গানা প্রথম রাজ্য হয়েছে যারা এই SC ক্লাসিফিকেশন অ্যাক্ট চালু করেছে। সেই অ্যাক্টটা কি আমি সিম্পলি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। একটা হচ্ছে SC, তুমি মনে করো আমরা জানি SC কমিউনিটি, SC ST কমিউনিটি এরকম জানি। SCদের মধ্যে কাস্ট আছে, টাইটেল আছে, ভাগ আছে। SC যে টোটালি যে কমিউনিটিটার বিতর্কতভাবে ভাগ আছে। যেমন এটাকে 3টা ভাগ করেছে তারা। প্রথম ভাগ হচ্ছে গ্রুপ 1, এখানে টোটাল 15টা কাস্ট আছে, 15টা টাইটেল। তারপর হচ্ছে গ্রুপ 2, 18টা কাস্ট, 18টা টাইটেল আছে। গ্রুপ 3, 26টা কাস্ট, ঠিক আছে। তো প্রথম যে গ্রুপ 1 15 টাকা, তাদের জন্য 1% রিজার্ভেশন রেখেছে। টোটাল যে মনে করো এখন নোটিফিকেশান আসলো, তো দেখা গেল এখানে SCর যে রিজার্ভেশন গভর্নমেন্টের রুল হিসাবে, সেন্ট্রাল গভর্নমেন্টের রুল হিসাবে 15%, 100টা পোস্টের মধ্যে 15টা পোস্ট SCদের জন্য রিজার্ভ থাকে। এবার কি হয়েছে, এই 15টা পোস্টকেও SCদের মধ্যেই ভাগ করা হয়েছে। SCদের মধ্যে এবার 3 ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যে প্রথম যে 15টা কাস্ট তারা শুধু পাবে 1%, যে 15টা কাস্ট মাত্র 1%, কারণ তাদের পার্সেন্টেজটাও কম, 0.5%, যে কারণে তারা রিজার্ভেশন কম নেয়ও কম, তাদের ওই হিসাব করে রাখা হয়েছে। আর এই যে কাস্ট যে ভাগগুলি করা হয়েছে, সেগুলি অর্থনৈতিক অবস্থা, সমাজে কতটুকু তুমি ডিপ্রাইভ বা বঞ্চিত, তোমার পলিটিক্যাল স্ট্যাটাস, ইকোনমিক্যাল স্ট্যাটাস, সব কিছু বিবেচনা করে 6টা গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে এই ভাগটা, ক্লাসিফিকেশনটা করা হয়েছে, ঠিক আছে। আর একটা গ্রুপ 2-তে হচ্ছে 18টা কাস্ট, তারা পাবে 9%, আর গ্রুপ 3-তে হচ্ছে 26টা কাস্ট, তারা পাবে 5%, টোটাল 15%। বাকি তোমরা আরও ডিটেলসলি দেখে নেবে, জাস্ট বোঝার জন্য একটু বললাম। নেক্সট, হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য 4th কান্ট্রি অফ দ্য
টু টেস্ট লেজার গাইডেড ওয়েপন সিস্টেম। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য। টেকনোলজি রিলেটেড বা ডিফেন্স ইকুইপমেন্ট রিলেটেড কোনো কারেন্ট অ্যাফেয়ার্স যদি রাখা হয়, কোশ্চেনটা কিন্তু রাখতে পারে আগামী দিনের এক্সামে, কারণ আনসারটা পড়লে তোমরা বুঝতে পারবে। সম্প্রতি কোন দেশ চতুর্থ দেশ হিসাবে লেজার নির্দেশিত অস্ত্র পদ্ধতির পরীক্ষা করেছে? লেজার গাইডেড ওয়েপন সিস্টেম। আনসারটা হবে ইন্ডিয়া। ইন্ডিয়া চতুর্থ দেশ হিসাবে এই লেজার গাইডেড ওয়েপন সিস্টেম পরীক্ষা করেছে। একটা গুরুত্বপূর্ণ অস্ত্র, এখান থেকে তোমরা দেখবে ফোর্থ কান্ট্রি হিসাবে। আর সেটা যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ার কোন অর্গানাইজেশন বা কোন ইনস্টিটিউশন এই লেজার গাইডেড ওয়েপন টেস্ট করেছে, সেটা হচ্ছে ডিআরডিও, আমাদের গর্বের ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও করেছে। ঠিক আছে, কত কিলোওয়াট লেজার বিম আছে, কারেন্ট যাবে বিম, ঠিক আছে, লেজার বিমের মাধ্যমে যে হাওয়াই আড্ডা, ড্রোন, ফাইটার প্লেন এগুলিকে নষ্ট করা হবে। ঠিক আছে, কত কিলোওয়াট? প্রথমত 30 কিলোওয়াট লেজার ডিরেক্টেড এনার্জি ওয়েপন, যেটার নাম হচ্ছে MK2A। ঠিক আছে, নামটাও মনে রেখে দেবে। তোমাকে নামটা দিয়ে জিজ্ঞেস করবে, সেটা কি ওয়েপন জিজ্ঞেস করতে পারে, মিসাইল দিয়ে দিতে পারে, ট্যাঙ্ক দিয়ে দিতে পারে। ঠিক আছে, অপশানে। সো তোমরা একটু দেখে রাখলে ভালো।